এই হসপিটালে একজন ওই যে লাশ কাটে না, ওই যে মেডিকেল স্টুডেন্টদেরকে লাশ কেটে দেখায়, তা আমার এক স্টুডেন্ট সেখানে, উনিও ডক্টর মাশাআল্লাহ, উনি বলছেন যে যখন লাশ কাটার জন্যে নিয়ে আসলো মেডিকেলে, মনে হয় ফার্স্ট ইয়ারে কি সেকেন্ড ইয়ারে এটা করে, তোমাদের ফার্স্ট ইয়ারে মনে হয়, সেকেন্ড ইয়ারে মেবি। তো এই লাশটা ছিল একটা মেয়ের লাশ, আর যারা উপর থেকে দেখছে, এটা তো কাটা অনেকেই দেখে, স্টুডেন্ট তো অনেক, সবাই তো আর কাছে আসতে পারে না, অনেকে দূর থেকে দেখতেছে। তো যে টিচার এই কাজটা করতেছে, সেই টিচারটা করতে গিয়ে মাথাটা এখানে কিন্তু খুলে ফেলে, কিছু একটা দিয়ে আঘাত করে খুলে ফেলে। তখন উনি বলছেন যে এই যদি হয় শেষ পরিণতি, তাহলে তোমাদের এত লিপস্টিকের কি দরকার আছে। টিচার বলছেন এই কথা। আমার স্টুডেন্ট এখন বলছেন যে ওই দিন এই কথাটা আমার মাথায় এমনভাবে ক্যাচ করেছে যে তারপর থেকে সে তার জীবনটা পরিবর্তন করেছে, পর্দায় আসা শুরু করেছে। একটা মেয়ের যদি জীবনের শেষ অবস্থা এই হয়, তাহলে এই বেপর্দামের কি দাম আছে? এই ফ্যাশন শো, এই বিউটি কন্টেস্ট, এই লিপস্টিক, এই স্নো পাউডার ইত্যাদি লাগাই যে বাইরে ঘুরতেছ, এগুলোর কি দরকার আছে? ওই স্যার এই দাওয়াতটা দিয়েছিল তার ছাত্রীদেরকে, তাদের মধ্যে অনেকে হেদায়েত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটাই বলছি যে আমরা কিন্তু সবাইকে চলতে ফিরতে হেদায়েত এর পথে আনার চেষ্টা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর এই কয়েকটা কথা বললাম ভাই, একটু মনে করার চেষ্টা করি। ইলম অর্জন, ওলামায়ে কেরামের সোহবত লাগবে, আমাদের ব্যাপক আমল লাগবে, এবং সুন্নতি জিন্দেগি করবো ইনশাআল্লাহ, পরিবার ঠিক করবো ইনশাআল্লাহ, রিজিক ঠিক করবো ইনশাআল্লাহ। এগুলোর পাশাপাশি দাওয়াতি কাজ করব আমাদের সাধ্য মতো। সাধ্যের অতিরিক্ত দায়িত্ব আল্লাহ পাক কাউকে দেন নাই। এরপরে আর 2-3টা কাজ করবো আমরা ইনশাআল্লাহ। সেটা হলো আমরা উম্মতের মধ্যে বিভক্তি বাড়াবো না। উম্মতের মধ্যে আমরা বিভক্তি, যারাই দলাদলির দিকে মানুষকে ডাকবে আপনি বয়কট করবেন এদেরকে। এতে তার উম্মতের কোনো খেদমত নাই, এরা উম্মতের আবর্জনা। যারা উম্মতকে বিভক্ত করে ফেলতে চায়, মসজিদ ভাগ করা, জামায়াত ভাগ করা, এটা ভাগ করা, সেটা ভাগ করা, সমাজ ভাগ করা, এই ভাগাভাগি করতে 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 আজকে অবস্থা হচ্ছে। আমাদের মধ্যে কি মৌলিক বিষয়ে খুব পার্থক্য আছে? মৌলিক বিষয়গুলো কি কোনো পার্থক্য আছে? তাহলে আমরা ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে কেন এরকম ভাগ হয়ে গেলাম? আমাদের মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছুই কাজ করলো না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর এই বিভক্ত হওয়ার পরে কি আমাদের শক্তি বেড়েছে না কমেছে? আমাদের উপরে পশ্চিমাদের আগ্রাসন বেড়েছে না কমেছে? অন্তত আপনারা যারা বিচক্ষণ আছেন, অন্তত আপনারা উম্মাটাকে আর বিভক্ত করেন না। গীবত দিয়ে, সমালোচনা দিয়ে, অপবাদ দিয়ে, আলেমে বিভক্তি লাগিয়ে দিয়ে এই কাজটা আপনারা করতে চান না। বরং যদি আপনার চোখের সামনে প্রমাণিত হয় যে হ্যাঁ এখানে একটা সমস্যা, ভুল মনে হচ্ছে, আপনি উম্মার ঐক্যের খাতিরে চুপ করে থাকেন, তাও ভালো। আপনি উম্মার ঐক্যের খাতিরে তাও চুপ করে থাকেন, কথা বলেন না, চুপ করে থাকেন, তাও ভালো। তাও আল্লাহর ওয়াস্তে এই উম্মাটাকে এমনি যত শত শত হাজার হাজার দলে বিভক্ত হয়ে গেছে আর বিভক্ত করতে চান না। ছোট ছোট মাসআলাগুলোকে নিয়ে সমাজকে বিভক্ত করতে চান না। একসাথে থাকেন, মত পার্থক্য থাকবে, মত পার্থক্য নিয়েই আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে? কাবা ঘরে নামাজ পড়েছেন না আপনারা অনেকেই? বিভিন্ন মাযহাবের মানুষ নামাজ পড়ে না। আমি এমনও মানুষের পাশে নামাজ পড়েছি যে উনি কোরআন হাতে নিয়ে দেখে দেখে তেলাওয়াত করতেছিলেন, এইভাবে কোরআনটা হাতে নিয়ে দেখে দেখে তেলাওয়াত করতেছেন, আর হাত এক হাত বেঁধে আছে আর কি। তো আমরা যে মাযহাব ফলো করি সেখানে তো এটা নাই, আছে? কিন্তু তাই বলে কি আমরা একে অপরের সাথে লড়াই ঝগড়া করবো? এক ভাইকে দেখেছি হাতই বাঁধে নাই, এভাবে দাঁড়ায় আছে, এভাবে দাঁড়ায় আছে, এভাবে নামাজ পড়তেছে। তার মাযহাবে সে এটা ফলো করতেছে। এখন অনেক মত পার্থক্য থাকতে পারে আমাদের মধ্যে, কিন্তু এগুলো কিন্তু মৌলিক মত পার্থক্য নয়, এটা ফুরু শাখাগত মত পার্থক্য। এই শাখাগত মত পার্থক্যের কারণে আমরা একে অপরকে তিরস্কার করব না, একে অপরকে গালি দিব না, গীবত তহমত করব না, বাহাসে যাব না। আমরা এই মতানৈক্য নিয়েই আমরা ঐক্যমতে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মত পার্থক্য নিয়েই ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মনে করবো ইসলাম বৈচিত্র্যময়, ইসলামের বৈচিত্র্যটাই সৌন্দর্য, ইসলামে এই বৈচিত্র্য আছে, এটাই সৌন্দর্য। হ্যাঁ, কেউ 2 রাকাত পড়ছে, কেউ 4 রাকাত, কেউ এভাবে পড়ছে, কেউ এভাবে পড়ুক, তারপরেও আমরা এক। এই কনসেপ্টটা না থাকলে আমরা সামনে আগাতে পারবো না। যারা চিকন বুদ্ধির মানুষ আর যারা গর্ধব টাইপের মানুষ, তাদেরকে এগুলো বোঝানো যায় না। আমি রিকোয়েস্ট করি আপনারা এই শ্রেণীভুক্ত হয়েন না। অনেক বড় বড় বিষয় পড়ে আছে, আর এখন সেই যুগ না যে যুগে এই ছোট ছোট বিষয় নিয়ে আমাদেরকে মত পার্থক্য করতে হবে। এখন তো সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম নাই, যে সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম হয়ে গেছে, আসো এখন ছোটোখাটো বিষয় নিয়ে আমরা বাহাস করি। ব্যাপারটা কি তাই? এখন তো অস্তিত্ব সংকট আমাদের,
অস্তিত্বেরই সংকট, যেখানে পাচ্ছে সেখানে পিটাচ্ছে আমাদেরকে। এখন এখানে যদি কোনো কুফার হামলা করে, আল্লাহ না করুক, আর আপনি কি হাত বাঁধা নিয়ে ঝগড়া করবেন? কথা বলেন তো। মনে করেন এখন এখানে একটা হামলা করে ফেললো কুফাররা, এখন আপনি কি ওই হামলা প্রতিহত করা বাদ দিয়ে এখন হাত বাঁধা নিয়ে ঝগড়া করবেন? যদি কেউ করে তাহলে সে কত মোটা বুদ্ধির মানুষ চিন্তা করেন, কত বড় ফেতনাবাজ। তো এই ফেতনাবাজদেরকে বয়কট করবেন, সোজা কথা। আপনি বিচক্ষণ মানুষ, বিচক্ষণতার সাথে চলতে থাকবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আর সর্বশেষ কথা হলো, আমাদেরকে আল্লাহ পাক যা দিয়েছেন ভাই, সময়, হায়াত, জান, মাল, আর কি, রিজিক, জ্ঞান, লিখার ক্ষমতা, বলার ক্ষমতা, আল্লাহ পাক যা যা দিয়েছেন এগুলো আপনি আল্লাহর পথে উৎসর্গ করে দেন। পারবেন না ইনশাল্লাহ? আমি কিছু বলতে পারছি, হয়তো আপনি বলতে পারছেন না, কিন্তু আপনি লিখতে পারেন, তা আপনি লিখেন। আমি লিখতে পারি, আপনি লিখতে পারছেন না, আপনি বলতে পারেন, তাহলে আপনি বলেন। আমার কাছে সম্পদ নাই, আমার কাছে বুদ্ধি আছে। আপনার কাছে সম্পদ আছে, আপনি আপনার সম্পদটাকে দিয়ে দিনের জন্য কিছু করেন। আপনার জমি জমা আছে, আমার জমি জমা নাই, তাহলে আপনি আপনার জমি জমা দিয়ে দিনের জন্য কিছু করেন। মানে মানুষকে তো আল্লাহ পাক কিছু না কিছু দিয়েছেন নাকি? কাউকে বুদ্ধি, কাউকে প্রজ্ঞা, কাউকে লিখার ক্ষমতা, কাউকে বলার ক্ষমতা, কাউকে আল্লাহ পাক মাল দিয়েছেন, কাউকে আল্লাহ পাক আরও বড় ক্ষমতা দিয়েছেন। যাকে যা দিয়েছেন আল্লাহ পাক, তার একটা অংশ অন্তত আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবেন আমাদের সবার এই ছোট ছোট প্রচেষ্টাগুলো যখন ঐক্যবদ্ধ হবে, এবং আমরা যখন ঐক্যবদ্ধ হতে পারবো একজন আমিরের আন্ডারে। এটাও কিন্তু ইসলামের একটা সুন্নত ছিল যে ওয়ান উম্মা, একটা উম্মা, ওয়ান জামা, একটা জামা, ওয়ান আমির, একটা আমির। তখন হতো আসলে আসল খেলা। তো এটা তো এখন আর হচ্ছে না। তারপরেও আমরা বলছি যার